নারী দিবসের পরদিন এরকম একটা ঘটনা রাজ্যে কে করেছে? আমি তো ওখানকার এমপি ছিলাম, আমার কাছে কেউ কমপ্লেন করেনি। শাসক দলের নেতার বিরুদ্ধে হলো, প্রাক্তন বিজেপি নেত্রীকে দর্শন। হ্যাঁ, যদি সেই বিজেপি কি সিপিএম বড় কথা নেই বা টিএমসি, এটা একটা সামাজিক অপরাধ। তার জন্য আইন আছে, কোর্ট আছে, যেই করুক তার জন্য একই আইন হওয়া উচিত। তার রাজনীতিক, ধর্মের, জাতির রং দেখার কোনো দরকার নেই, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা হওয়া উচিত। কারণ পশ্চিমবাংলায় খুন আর ধর্ষণটা এখন ফ্যাশন হয়ে গেছে, উৎসবের মতো। তো সরকারি ব্যাপারে সিরিয়াস নয়, কার কোনো সাজাও হয় না, তাই প্রতিনিয়ত হয়ে চলেছে। আজকে আমার মনে আছে যখন 21শে জুলাই এখানে টিএমসির সভা হচ্ছিল, উত্তরবঙ্গ এক্সপ্রেসে যে আসছিলেন তাদের ছাত্র নেতারা, ছাত্র নেত্রী বলছে আমাকে ধর্ষণ করার চেষ্টা হয়েছে রাত্রেবেলা ট্রেনেতে, পার্টির মধ্যে। তো সেই পার্টির কাছ থেকে আমরা কি আশা করবো? কলকাতার কলুটোলাতে নজিরবিহীন গোষ্ঠী কোন্দল, তৃণমূলের একদল যারা ভর্তি ছিলেন কলকাতা হসপিটালে, মেডিকেল কলেজে, সেখানে ঢুকেও পেটানোর অভিযোগ এবং ভিডিও ভাইরাল। দেখুন, টিএমসি পার্টিটা পুরো দুষ্কৃতীদের হাতে চলে গেছে, হুলিগান অ্যান্টি সোশ্যাল হাতে চলে গেছে। মমতা ব্যানার্জিরও ক্ষমতা নেই, উনি ওখানে ওই মিটিং এ ভাষণ দেবেন, আমি শেষ কথা বলবো, ওনার কথা কেউই শোনে না। তো এটা হচ্ছে সমাজ বিরোধীদের পার্টি, অ্যান্টি সোশ্যালদের পার্টি, ওদের সঙ্গে এইভাবে ট্রিট করা উচিত। একদিনে দেখা যাবে এই পার্টির রেজিস্ট্রেশনটাই রদ করে দেবে ইলেকশন কমিশন, কারণ তারা দেশের আইন কানুন সংবিধান তো মানেই না, এবং এই সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছে সন্ত্রাসবাদীদের মতো, সমাজ বিরোধীদের মতো। সেই পার্টির রেজিস্ট্রেশনটাই বন্ধ করার দরকার। অভয়ের মা প্রধানমন্ত্রী বলে বেড়াচ্ছে ওখানে বহিরাগত আছে, ওনারা কি ঘাস কাটেন সকাল থেকে বসে বসে? কি করে এখানে বিদেশিরা, বহিরাগতরা এসে ভোটার হয়ে যাচ্ছে? লক্ষ লক্ষ রেশন কার্ড, ওরা কি ঘাসে মুখ দিয়ে চলে? বিজেপি ঢুকিয়ে দিচ্ছে, ওদের অফিসার থেকে আরম্ভ করে কর্মচারী তারাই ভোটার লিস্ট তৈরি করে। আপনি একটা অ্যাপ্লিকেশন করে একটা ভুয়ো ভোটারের নাম কাটিয়ে দিন বিডিওকে বলে, আমি মেনে নেবো। কারো নাম কাটবে না, ওরা একটা লোক কাটা নেই, কারণ তারাই ঢোকাচ্ছে, সেই ফলস ভোটটা তারাই মারছে। অভয়ের মা বলছেন যে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য এই যে আজকে 7 মাস হলো তিনি আবেদন করছেন, এবং বললেন যে নারী দিবসে আমি মনে করছি যে প্রধানমন্ত্রীর সাথে আমার দেখা করার জন্য আবেদন করছি। প্রধানমন্ত্রীর সাথে তিনি দেখা করার আবেদন করছেন অভয়ের মা। অন্যদিকে তিনি বলছেন যে যে রাজ্যে নারী দিবস এত ঘটা করে পালন হয়, আমার মেয়ের এই ঘটনার পর রাজ্য সরকারের নারী দিবস করা, এই রাজ্যে নারী দিবস নিয়ে কথা বলা। দেখুন, যে ঘটনাকে নিয়ে এত বড় আন্দোলন, চাঞ্চল্য, এবং সেই নির্ভয়ার মা যিনি সবচেয়ে বেশি এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, তার পরিবার, তার প্রতি আমাদের সমবেদনা আছে। কিন্তু পশ্চিমবাংলায় সরকারের অধীনে তার মেয়ে চাকরি করত, এখানকার হসপিটাল পশ্চিমবঙ্গ সরকারের হাতে, এখানকার পুলিশ প্রশাসন সরকারের অধীনে, দায়িত্ব সুরক্ষার থেকে আরম্ভ করে আইনি সবকিছু এখানকার সরকারের মুখ্যমন্ত্রী, একজন মহিলা, উনি কেন তার সঙ্গে দেখা করে তার কাছ থেকে চাইছেন না জাস্টিস? তার কাছ থেকে কোনো আশা নেই? প্রধানমন্ত্রী আসবেন কি জাস্টিস দিতে? এটা কি হওয়া উচিত আমাদের সংবিধানের ব্যবস্থা এর মধ্যে? সেজন্য এখানকার সরকার, এখানকার মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আছেন, যিনি জাস্টিস দেবেন, তিনি একজন মহিলা। তার বাড়ি ঘেরাও করুন, ওখানে গিয়ে অনশন করুন, আমরা তার সঙ্গে থাকবো।